আজকে খুবই গরম পড়তেছে। তো আমাদের বাড়ি একটা অনুষ্ঠান হলো, অনুষ্ঠানে খুবই কষ্ট করলাম। যাই হোক, আজকে আমি এখন একটু ভাঙাড়ে যাবো। ভাঙাড়ে দেখা যাক কি অবস্থা, কোনো বাতাস নাই। তো চলো, যাইতে যাইতে একটু উপরে তাকিয়ে দেখলাম কলার মোচা, মানে কলা। তো মনে করলাম আজকে রাত্রে তো ঘা দিয়ে দেব। তো যাই হোক, চুরি করা মহাপাপ, এই জন্য চুরি করবো না। তো যাইতে যাইতে আমার চোখে একটা সাপ বাঁধলো। তো আমি মনে করলাম যত সাপটা বাঁধলো একটু ডিলামের সরিয়ে দেই, নিলাম। ডিলা নেওয়ার পরে দেখলাম সাপ চলে গেছে। তাও একটু অ্যাক্টিং করলাম আর কি, সাপ তো চলে গেছে, আর তো মারা হবে না। তো এই যে খানাটা পার হইতে হবে, তো একটু লাভ দেবো। তো দেখেন, আর একটুক্ষণ হলে আমার পা ভেঙে যেত, সমস্যা নেই। অতক্ষণ পা ভেঙে গেলে এই যে তার মধ্যে আবার লাভ দেওয়ার পরে বোতাম খুলে গেছে, সমস্যা নেই, লাগাই নেব। তো যাইতে যাইতে আর সামনে একটা ছাগল পড়লো, ছাগলটা মরে যাওয়ার মতন অবস্থা। তো ছাগলটা একটু ঠিক করে দিচ্ছি। এই যে মানে কি অবস্থা, একটা দড়ি পিছাই গেছে। তো আমি ঠিক করে দিলাম আর কি, মানবতা। যত কেউ তো ঠিক করবে না, তো আমার কাজ আমি করে দিলাম। তো ভাঙাড়ে যাওয়ার পরে যা হলো আর কি, মানে আমি তো পুরো অবাক, এত রোদ, তার মধ্যে একটু নেইমারে স্টাইল দিলাম, অবশ্যই পারি না। তো দেখেন কি পরিমাণের রোদ গাইজ, মানে মাথা মাথা ঘুরে যাওয়ার মতন এত রোদ ভাঙাড়ে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এই যে আমি তো পুরো তাকাতেই পারতেছি না রোদের জন্য, এত রোদ আর কি। এই রোদে একটা চোখ কানে যাচ্ছিল, এই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আর কি করব, ভাঙাড়ে এত রোদ জানলে আসতামই না। বাড়িতে যাই একটু ঠান্ডা লাগতেছিল, এখানে আসে তো আবারটা মানে বাড়ির থেকে এখানে দ্বিগুণ গরম। তো আমি তো পুরো গরমের মধ্যেই। তো পরবর্তীতে যাই, পরে দেখা যাবে, বাই।